তৃণমূল নেতাকর্মীদের হুঁশিয়ারি বিধায়ক লাভলি মৈত্রর। মানুষ ভোট দিচ্ছে কিন্তু আপনারা দায়িত্ব পালন করছেন না। যে বুথের ফল খারাপ হবে, লিড পাবো না, সেই বুথ থেকে সভাপতি সহ সদস্য সবাইকে ইস্তফা দিতে হবে। গ্রুপবাজি চলবে আর দল শেষ হয়ে যাবে, এটা চলবে না। দল থাকলেই রোজগার হবে। কে কিভাবে রোজগার করেন সব জানা আছে। তৃণমূল নেতাকর্মীদের হুঁশিয়ারি সোনারপুর দক্ষিণে বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্রের। দু মাস খুব বেশি হলো, তারপরে পার্লামেন্ট ইলেকশন। তাতে একটা কর্মী সম্মেলন হচ্ছে, বুথ ভিত্তিক কর্মী সম্মেলন। সেখানে অর্ধেক লোক আসেনি। বুথের যাদের বুথ কমিটির লিস্টে আমাকে নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে অনুপস্থিত। উন্নয়ন কোথাও কিন্তু থেমে নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমাদের রাজ্য সরকারের কাজ চলছে, উন্নয়ন চলছে, কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না। সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, দুপুরবেলা সিপিএম। এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে। মানুষ ভোট দিচ্ছে কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন না। আজকে পালন করছেন না বলে অর্ধেক মানুষ আজকে এখানে আসেনি। একটা বুথ ভিত্তিক কর্মী সম্মেলন একটা ইলেকশনের আগে, তার চেহারা এরকম হতে পারে না। এটা আপনাদের লজ্জা। প্রধান, উপপ্রধান এবং প্রত্যেকটা সদস্য যারা এখানে বসে আছে, যারা বড় বড় কথা বলে, ভাষণ দেয়, যাদেরকে যখন ডাকি বলে অঞ্চলের অবস্থা খুব ভালো, অঞ্চল একদম ঠিক আছে, কিন্তু আজকে লজ্জা। আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত। পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখবো। যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথের লিড হবে না, সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাতে হবে। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, তাই সেই প্রধানকেও দায়িত্ব নিতে হবে। প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করলে চলবে, প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার। প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি নিজে দিদি এবং অভিষেকদার সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না, ভোটের লিড দিতে পারবেন না, সদস্য সেজে বসে থাকবেন আসন অলংকার করে, সেরকম সদস্য আমাদের দরকার নেই। সেরকম সদস্য ছাড়াই বুথ চলবে। তাহলে যেই বুথ হেরে গেছে সেই বুথে যেভাবে কাজ চলছে ওই বুথেও সেইভাবেই কাজ চলবে। আপনি সদস্য হয়ে থাকবেন কিন্তু বুথের কোনো দায়িত্ব নেবেন না। বুথের মধ্যে এখনো পর্যন্ত দলাদলি চলবে, এখনো পর্যন্ত গ্রুপবাজি চলবে। আর আপনাদের এই গ্রুপবাজির জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে, এটা হতে পারে না। তাহলে আপনার থাকার দরকার নেই। আমি বাইরে থেকে লোক নিয়েছি, এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে, যেভাবে খুশি সেভাবে উন্নয়ন হবে। আগামী দিনে আমি রেজাল্ট দেখবো এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদের রিপোর্ট আমি দলকে জানাবো এবং দল তারপরে যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাটা আপনাদের এগেনস্টে নেওয়া হবে। দল থাকলে রোজগার হবে। রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না। তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন। চলে আসছি পরের খবরে। ফের পুলিশের জালে ভুয়ো অফিসার। আইআরটিএস অফিসার হিসেবে পরিচয়। ভারত সরকার লেখা গাড়িতে নীলবাতি লাগানোর অভিযোগ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 4। গ্রেফতার করল মেমারি থানার পুলিশ। কমলকৃষ্ণ দে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। কমলকৃষ্ণ, যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, কোন উদ্দেশ্য নিয়ে ভুয়ো অফিসার সেজে তারা ঘুরে বেড়াচ্ছিল, কি বলছে পুলিশ? দেখো, প্রথমে যে তোমাকে ঘটনাটা বলে রাখি যে গতকাল রাত্রি বেলাতে তোমার একজন ভুয়ো রেলের বড় অফিসার পরিচয় দিয়েছিল এবং নিজেকে আইআরটিএস অফিসার বলছিল এবং তিনি নিজেকে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মেম্বার এবং তার সাথে আরেকজনই ছিলেন, তিনি নিজেকে আরপিএফ কর্মী পরিচয় দিয়েছিলেন এবং শুধু কর্মী পরিচয় নয়, তিনি রীতিমতো আরপিএফ এর পোশাক পরিহিত ছিলেন এবং তার কোমরে গোজা ছিল হচ্ছে 9mm পিস্তল। এবং তার সাথে আরো যে 2 জন ছিল তারা নিজেদেরকে রেলের গ্রুপ ডি কর্মীর পরিচয় দিচ্ছিল। এরকমই একটা 4 চাকা নীলবাতি লাগানো গাড়ি, যেখানে ভারত সরকারের স্পিকার সাজানো, সেই গাড়িতে করে 19 নম্বর জাতীয় সড়ক ধরে তারা যাচ্ছিলেন এবং পালসি টোল প্লাজা পেরোনোর পরই তাদের হচ্ছে সাধারণ মানুষের সাথে বচসা হয় এবং তারপর মেমারি থানার পুলিশের কাছে খবর যায় এবং মেমারি থানার পুলিশ তাদের জানার পরে তাদের সন্দেহ হয় এবং সন্দেহ তাদের গ্রেপ্তার করেছে এবং তাদের আজকে বর্তমান আদালতে তোলা হয়েছে। ধন্যবাদ।